দর্শক, ইফতার বাজারের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, পুরান ঢাকার ইফতার বরাবরই জমজমাট থাকে, আজকে দ্বিতীয় রোজায় কি কি আয়োজন দেখছেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই পুরান ঢাকার চকবাজারে একটা দীর্ঘ ঐতিহ্য আছে। প্রায় এখানে মানুষ বলছেন যে 400 বছরের এই ইফতার বাজারের ঐতিহ্য। এখানে আমরা এসে দেখছি প্রায় প্রথম রমজান থেকেই কিন্তু এই চকবাজারটা জমে উঠেছে। ইফতার বাজার দুপুর 2টার পর থেকে এখানে মানুষ ঢাকার বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন। ঠিক আজকেও আমরা দ্বিতীয় রোজার ঠিক একই অবস্থা দেখেছি যে 2টার পর থেকেই এখানে সাভার থেকে এসেছে এবং আমরা ঢাকার বাইরে থেকেও বেশ কিছু মানুষ আসতে দেখেছি, যেমন চাঁদপুর থেকে, সাভার থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লা থেকে আমরা মানুষজন আসতে দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। এছাড়া ঢাকার আশেপাশে এলাকা তো আছে, এখানে স্থানীয় মানুষরা আসেন। অর্থাৎ প্রত্যেকটা দোকানের সামনেই উপচে পড়া ভিড়। সেই যে 300 প্রায় 350 থেকে 400 বছরের ইতিহাস, ঐতিহ্য, আভিজাত্য যে আছে, এটা তারা ধারাবাহিকতা ধরে রেখেছেন এবছরও। এবং তবে কিছু প্রশ্ন উঠেছে, এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে খাবারের মান বরাবর মতোই তাদের কাছ থেকে ঠিক আছে, কিন্তু কিছু দাম নিয়ে অভিযোগ করছেন যে কিছু বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে। তবে এ বিষয়ে বিক্রেতারা বলছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাজারে, সেখান থেকে তাদেরকে সব কিছু বাড়তি দামে কিনতে হচ্ছে, এজন্য তাদের বিক্রি করতেও হচ্ছে কিছুটা বাড়তি দামে। এটা নিয়ে ক্রেতারা অভিযোগ করছে, তার অভিযোগের প্রেক্ষিতে বিক্রেতারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এছাড়া আপনি দেখছেন এখানে যে বিশেষ করে এখানে একটি খাবারের বেশ নাম হাঁকডাক আছে, বড় বাপের পোলায় খায়। এছাড়া এখানে আরও বাহারি রকমের খাবার আছে, সুতি কাবাব, গরুর সুতি কাবাব, খাসির সুতি কাবাব। এছাড়া আছে ঐতিহ্যবাহী শাহী জিলাপি এখানে। এছাড়া মুরগি, হাঁস, খাসি এর কাবাব বিক্রি হয়, পরোটা বিক্রি হচ্ছে, নানান ধরনের বিভিন্ন পদের কিন্তু খাবার এখানে পাওয়া যাচ্ছে। যেমন ক্রেতারা এসে খুশি এবং বিক্রেতারাও তারা বিক্রি করতে পেরে তারাও খুশি। তারা বলছেন যে বিক্রি এখন যেমন যেটাই হোক, রোজা যত সামনে যাবে তাদের বেচা বিক্রি আরও বৃদ্ধি পাবে, এমনটি আশা করছেন। এবং দর্শক, আমরা এখন যাব, আমাদের অপর প্রান্তে আছে আইসিসিবিতে সহকর্মী মাসুদ সুমন। মাসুদ সুমন, আপনি আইসিসিবি থেকে জানাবেন আপনার ওখানে ইফতারের বাজারের খবর কি? বলছিলেন যে আমাদের হাজার বছরের এই সংস্কৃতিতে যে গৌরবময় অধ্যায় রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু একটি ঐতিহ্য রয়েছে পুরান ঢাকার ইফতার। সেই পুরান ঢাকার ইফতার কিন্তু শুধুমাত্র যে ঢাকার রাজধানীর এই প্রান্তে যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে উত্তর পাশে, আমি যদি বলি উত্তরা, বসুন্ধরা বা নিকুঞ্জ, খিলক্ষেত, কুড়িল, এসব এলাকার মানুষের কথা বলি, তাদের জন্য কিন্তু সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইফতার পাওয়াটা, সেখানে গিয়ে সংগ্রহ করাটা কিন্তু একটা দুরূহ হয়ে দাঁড়ায়। কারণ রাজধানীর যানজট এবং ধুলোবালি পেরিয়ে কিন্তু এই শেষ বেলায় সেখানে গিয়ে ইফতার পাওয়াটা যেমন কষ্টসাধ্য, সেই কষ্টসাধ্য ব্যাপারটিকে কিন্তু সহজ করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। আপনারা জানেন আমরা এই মুহূর্তে আইসিসিবি পুরান ঢাকার ইফতার বাজারে আছি। এখানে কিন্তু এই 300 ফিটের পাশে আইসিসিবি এই ইফতার বাজারে কিন্তু পুরান ঢাকার নানা ধরনের ইফতার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এই যারা ঢাকা উত্তরে থাকেন তারা কিন্তু এটি লুফে নিচ্ছেন। আপনারা দেখছেন যে আমরা আপনাদের এই মুহূর্তে যদি দেখাই, আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের যে খাবারের দেখছেন, তালিকা দেখছেন, খাবার সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু ঐতিহ্যবাহী অনেক খাবারই পুরান ঢাকার এখানে সহজেই পাওয়া যাচ্ছে। আমি যদি বলি, এখানে কিন্তু 20টি স্টল রয়েছে। এই স্টলে আমরা সোমবারে যেমনটি দেখেছি যে মানুষ, ক্রেতাদের এই যতই ইফতারের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতাদের ভিড় বাড়ছে। আমি যদি দেখেছি যে বিরিয়ানি প্রেমী যারা রয়েছেন, আমি কথা বলেছি বিভিন্ন ধরনের ক্রেতাদের সাথে, তাদের মধ্যে অনেকে বলেছেন, বিরিয়ানি প্রেমীরা যেমন বলেছেন যে এখানে মাটন কাচ্চি বা মোরগ পোলাও, বিফ তেহারি বা রোস্ট প্রেমীদের জন্য যেমন চিকেন এবং মাটন, এরকম নানা ধরনের কিন্তু ভ্যারাইটি আইটেম রয়েছে, যেটি পুরান ঢাকা ছাড়া কিন্তু পাওয়া যায় না। আর কাবাবের কথা যদি বলি, নানা ধরনের কাবাবের সমারোহ রয়েছে কিন্তু, যেমন চিকেন রেশ কাবাব, রেশমি, হরিয়ালি, তন্দুরি, বিফ শিক কাবাবের মতো ঠিক আইকনিক বিভিন্ন কাবাবের আইটেমও কিন্তু এখানে রয়েছে। ফলে আমরা যদি বলি যে এই যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এটিকে গ্রহণ করছেন এবং দামের দিক নিয়ে আমরা কথা বলছেন যে সাধ্যের মধ্যেই কিন্তু এখানে তারা
কিনতে পারছেন, যতটা পরিশ্রম করতে হতো পুরান ঢাকায় গিয়ে কিনতে গেলে তার চেয়ে অনেক সহজে পাচ্ছেন। আপনারা এখন যেমনটি দেখছেন এখানে কিন্তু শুধুমাত্র যে খাবারের পাশাপাশি পানীয় আইটেমও কিন্তু রয়েছে। এখানে আপনারা যেমন দেখছেন যে বিভিন্ন ধরনের জুস রয়েছে, এবং যদি সরাসরি এসে এখানে জুস করে নেওয়ার মতো কেউ সময় দেন তাহলে সরাসরি কিন্তু জুস এখান থেকে করে নিয়ে যেতে পারবেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজারে কিন্তু এখানে বসে ইফতার করারও একটি ব্যবস্থা রয়েছে, এবং এই ইফতার বাজারের যদি মাঝখানের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু যারা এখানে ইফতার করবেন এবং যারা এখানে ইফতার করার কথা ভাববেন তারা কিন্তু এখানে বসে ইফতার করতে পারবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, আমরা তার কাছে যাব। নয়ন বড়ুয়া জয়, আপনি বলবেন সেখানে ইফতার বাজারের চিত্রটি কেমন? ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করছি, এখানেও ইফতারের নানা আইটেম নিয়ে তারা পসরা সাজিয়ে বসেছেন। আমরা দেখছি এখানে যারা ক্রেতা তাদেরও কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে নানা রকমের ইফতার রয়েছে, যে হালিম থেকে নিয়ে বিভিন্ন কিছু এখানে থাকার কারণে যারা ক্রেতা তাদের ভিড় দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে একটু জানতে চাচ্ছি আপনার এখানে কি কি আইটেম আছে। জি, আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারের মতোই আমরা চট্টগ্রামের মানুষের আকাঙ্ক্ষিত সেই সুস্বাদু হালিম, মাটন, চিকেন, বিফ এবং সাথে আমাদের হান্ডির যে সিগনেচার ডিশ হায়দ্রাবাদ বিরিয়ানি, এবং আমাদের মোগল ফুডের মধ্যে নেহেরি কাবাব। জি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রতিবারের মতোই সারা ভালোই আছে। আর আমরা চেষ্টা করি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে, সে কারণে আমাদের প্রতিবারের মতো ইনশাল্লাহ পুরো রমজানে আশা করতে সারা থাকবে। ধন্যবাদ। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের আইটেম, যে আমরা আগে ছোলা আর মুড়ি দিয়ে কিন্তু আসলে ইফতার করতো তো যারা রোজাদার, চট্টগ্রাম রোজাদার, এখন দেখা যাচ্ছে ছোলার পাশাপাশি মেজবানি মাংস কিন্তু ইফতারের আইটেম যোগ হচ্ছে। এর সাথে চিকেন দেখা যাচ্ছে, এর সাথে বিভিন্ন কাচ্ছি থেকে নিয়ে অনেক আইটেম আমরা দেখছি সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তারাও কিন্তু বাজার এখানে ইফতার নিতে এসেছেন, যেহেতু এখানের ইফতার অনেক ভালো মানের, তার কারণে তারা ছুটে এসেছেন। আমরা দেখছি খাসির চাপও কিন্তু দেখা যাচ্ছে। এবারে ইফতারের আইটেমে কিন্তু খাসির চাপও রয়েছে। তবে এখানে যারা বিক্রি করছে তারা বলছেন তারা 1200 টাকা কেজিতে তারা বিক্রি করছে খাসির চাপ। এর সাথে চিকেনও বিক্রি করা হচ্ছে। এর সাথে যে কাবলি ছোলা দেখতে পাচ্ছেন, পাকিস্তানি কাবলি ছোলাও কিন্তু খুব সুন্দরভাবে তারা তৈরি করছে। তার কারণে যারা ক্রেতা তাদের আগ্রহ কিন্তু আমরা দেখছি অনেক বেশি। সব মিলে বলা যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে ইফতার সামগ্রীর মধ্যে কিন্তু আমরা দেখছি মেজবানি মাংস কিন্তু এবার দেখা যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। ধন্যবাদ জয়। ঢাকার পরে চট্টগ্রামের যে ইফতার সামগ্রীর খবর আপনি জানাচ্ছিলেন, আমি আছি বরিশালেও কিন্তু জমে উঠেছে দ্বিতীয় রমজানে ইফতার সামগ্রীর যে বাহারি আয়োজন, সেটা জমে উঠেছে। আমরা দেখছি যে আমরা একটি ইফতার সামগ্রী যে কেনা বেচার যে ভিড়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি বিভিন্ন রকমের পোস্টার সাজিয়ে বসেছেন, তবে সুস্বাদু এবং নানান আয়োজন থাকায় এখানে তারা বলেছেন যে এখানে সুস্বাদু ইফতার পাওয়ার কারণেই তারা এই ইফতার সামগ্রী কিনতে আসেন। যদি একজনের সঙ্গে একটু কথা বলি, কি কিনেছেন, কেমন দাম, এখানের ইফতার কেন কিনলেন? এখানে ইফতার অনেক ভালো। আমরা কিনেছি চিকেন ফ্রাই, জিলাপি কিনেছি, আরও অন্যান্য জিনিস বাচ্চারা কিনে খুব খুশি। দামটা ক্রয় মূল্যের মধ্যেই আছে। যেমনটা বলছেন যে অর্থাৎ এখানকার ইফতারের একটু ব্যতিক্রম থাকার কারণেই মূলত এখানে সবাই আসেন। যদিও আমরা একটু তালিকা বলি, চিকেন পুলি, ডিম চপ, ফিরনি, শাহি জর্দা, বুরহানি এবং নানান রকম অর্থাৎ গরু, মুরগি, মোসাল্লাম সহ নানান, অর্থাৎ বুট পেঁয়াজ ও মুড়ির সঙ্গে মূলত একটু বাহারি রসনা বিলাসের জন্যই এই রমজানে মানুষ চেষ্টা করে। তারই অংশ হিসেবে সবাই আসেন ইফতার বাজারে, এবং সেই ইফতার বাজারে এসেছেন নতুনত্ব কিছু নেবার জন্য। অনেকেই কিনছেন হালিম, আবার রয়েছে শাহি জিলেপি
এবং তারা বলেছেন যে অনেকটা সাশ্রয়ের মধ্যেই রয়েছে, যদিও কেউ কেউ বলেছেন দাম অনেক বেশি, কিন্তু বিক্রেতারা বলেছেন যে কোনো সময়ের চেয়ে বাজারে ঊর্ধ্বগতির কারণে হয়তো দাম একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ক্রয়সীমার মধ্যেই রয়েছে। তারা চেষ্টা করেন যে মানুষের সাধ্যের মধ্যে রাখবার চেষ্টা করেন। এখানে যেমন ব্যতিক্রম যেমনটা বলছে কালো ভুনা ছাড়া এবং কালো ভুনা সহ অন্যান্য যে সামগ্রী বা বুরহানি রয়েছে, বিরিয়ানি, শাহী বিরিয়ানি সহ নানান আয়োজন কিন্তু এখানে রয়েছে। সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করবার জন্য এই যে জায়গাটি সেটাকে বেছে নিয়েছেন এবং সুস্বাদু খাবারের জন্য এটার একটা ঐতিহ্য রয়েছে নাজেমসে, সে কারণেই তারা আসেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে দ্বিতীয় রমজানে ইফতার সামগ্রীর খবর। ফিরছি স্টুডিওতে। রুবা। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জমজমাট ইফতার বাজার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।